ব্রাজিল ফুটবলের অন্দরমহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ কোথায়? যদিও 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি সই করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, কিন্তু এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর সেই সমালোচনা যেন থামছেই না। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার সরাসরি কোচের চেয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন ব্রাজিলের কিংবদন্তি রোমারিও। 1994 বিশ্বকাপ জয়ী এই তারকা নিজের ইউটিউব চ্যানেলে আনচেলত্তির সিদ্ধান্তগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু সমালোচনা নয়, রীতিমতো দাবি তুলেছেন ইতালিয়ান কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার। রোমারিওর মতে এমন ব্যর্থতার পর আনচেলত্তিকে আর ব্রাজিলের ডাগআউটে দেখা উচিত না। নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের কৌশল নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। কেন দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে শুরু থেকে মাঠে নামানো হলো না? কেন গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রুনো গিমারেসকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হলো? আর কেন ম্যাচের মাঝপথে এমন কিছু পরিবর্তন আনা হলো যা দলকে আরও অস্বস্তিতে ফেলে দেয়? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন ব্রাজিল সমর্থকেরা। আনচেলত্তি নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তা যেন শান্ত করতে পারেনি সমালোচকদের। বরং রোমারিওর মতো সাবেক তারকার বিস্ফোরক মন্তব্যে আগুনে ঘি পড়েছে। রোমারিও জানিয়েছেন, তিনি যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধানের দায়িত্বে থাকতেন তাহলে এমন পারফরমেন্সের পর দ্রুত সিদ্ধান্ত নিতেন। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। তার ভাষায়, দলের এমন অবস্থার পর কোচের সঙ্গে সম্পর্ক ধরে রাখার কোনো কারণ নেই। আনচেলত্তির ম্যাচ পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রাজিলের সাবেক এই ফরওয়ার্ড। বিশেষ করে ব্রুনো গিমারেসকে তুলে নিয়ে এডারসনকে রাইট ব্যাক হিসেবে খেলানোর সিদ্ধান্ত তাকে হতবাক করেছে। রোমারিওর প্রশ্ন, একজন স্বাভাবিক ফুলব্যাক না থাকা মানেই কি অন্য পজিশনের খেলোয়াড়কে এনে সেই জায়গায় খেলাতে হবে? ব্রাজিলের বিদায়কে শুধুই একটি ম্যাচের হার হিসেবে দেখছেন না রোমারিও। তার চোখে একটি দলের বড় ধরনের ব্যর্থতা এবং এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি মনে করিয়ে দিয়েছেন, অতীতে ব্রাজিলের কোচরা বিশ্বকাপে ব্যর্থতার পর কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। দুঙ্গা বিশ্বকাপে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছিলেন। ফেলিপে স্কেলারি সাফল্য ও ব্যর্থতার পরও নানান পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। তৃতীয় সমালোচনার মুখে পড়েছেন। রোমারিওর মতে এবার আনচেলত্তির ক্ষেত্রেও একই প্রশ্ন উঠেছে, ব্যর্থতার পরও কেন তিনি দায়িত্বে থাকবেন? নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিল শুধু বিশ্বকাপের স্বপ্ন হারায়নি, হারিয়েছে নিজেদের পরিকল্পনা নিয়েও বিশ্বাসের জায়গা। ব্রাজিল ফুটবল ফেডারেশন কি রোমারিওর মতো কিংবদন্তির দাবি শুনবে, নাকি যেখানে আনচেলত্তির ওপর আস্থা রেখেছে 2030 বিশ্বকাপ পর্যন্ত সেভাবেই আস্থা রাখবে? একদিকে বিশ্বসেরা কোচের অভিজ্ঞতা, অন্যদিকে ব্রাজিলের ফুটবল আবেগ, এই দুইয়ের সংঘাতেই এখন উত্তপ্ত হয়ে উঠেছে সিলেসাওদের ভবিষ্যৎ। আলু আসি তালুকদার, অন ফিল্ড।